আসসালামু আলাইকুম, কি অবস্থা? ফার্স্ট অফ অল সরি টু এভরিওয়ান যারা এই ভিডিওর জন্য ওয়েট করতেছিল, যারা রিকোয়েস্ট করছিল। মানে দিস টপিক ওয়াজ টু মাচ ব্রুটাল ফর মি অ্যান্ড রিসার্চেবল ছিল। কজ কজ আমি সাধারণত সায়েন্স স্টুডেন্ট পড়াই, আর্টস স্টুডেন্টও কিছু পড়াইছি লাইফে। অ্যান্ড দ্য থিং ইজ ইউর কোয়েশ্চেন্স ফর আস্কড, মানে যে কোয়েশ্চেনগুলো আমার জিজ্ঞেস করেছি সেটা হচ্ছে, ভাইয়া আমি সায়েন্স আর পারতেছি না, এসএসসি পর্যন্ত এনাফ, অ্যান্ড আই ওয়ান্ট টু শিফট ইন কমার্স। অ্যান্ড দ্য থিং ইজ আমাকে কমার্সের ভালো প্ল্যাটফর্ম সাজেস্ট করেন যেটাতে আমি এইচএসসি প্লাস অ্যাডমিশন কভার করতে পারবো। অ্যান্ড দ্য থিং ইজ আই নেভার স্টাডিড ফর কমার্স। হ্যাঁ, স্টিল আই হ্যাভ আ গুড মেরিট ইন অ্যাডমিশন টেস্ট ইন কমার্স ইউনিটস লাইক রাজশাহী আইবিএতে আমার মেরিট ছিল হচ্ছে 650 ইন ওভারঅল, আর সায়েন্সের মেরিট হচ্ছে 280 or 210, আমার এক্স্যাক্টলি মনে নেই। অ্যান্ড আমার জাহাঙ্গীরনগর আইবিএতে ছিল হচ্ছে ইন বিটুইন টপ 30, বাট somehow I didn't got any subject in Rajshahi, and আমার ঢাবি আইবিএর মেরিট ছিল 950, বাট দ্য রিজন যে আমি ভাইভাতে কল পাই না, অবভিয়াসলি 950 মধ্যে তোমার ভাইভাতে কল দিবে না ঢাবি আইবিএতে। সো ওভারঅল আমি কি করতাম দেখেন, আমার আইকিউ স্ট্রং ছিল, ম্যাথামেটিক্স স্ট্রং ছিল, অ্যাকাউন্টিং স্ট্রং ছিল। বাট অ্যাকাউন্টিং স্ট্রং ছিল এই কারণে যে বেসিক অ্যাকাউন্টিং আসতো, মানে খুব হাই এন্ডের অ্যাকাউন্টিং আসতো না। আমি ওভারঅল অ্যাকাউন্টিং খুব একটা অ্যান্সার করতাম না। আমার জিকে ভালো ছিল, আমার ইংলিশ ভালো ছিল, আমার বাংলা ভালো ছিল, যার কারণে আমি একটা কভার আপ পেয়ে যেতাম। বাট আপনাদের এই কভার আপগুলো পাবেন না, মানে নাও পাইতে পারেন, এটা তো অ্যাডমিশন টেস্টে বোঝা যাবে। সো আমি এখানে 4জন মেম্বারের কাছে শুনছি যারা হচ্ছে আমার ফ্রেন্ড এবং বড় অপু সিনিয়র আছে। তাদের মধ্যে একজন হচ্ছে বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে, একজন হচ্ছে ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়াতে আছে, একজন হচ্ছে এনইসিউতে আছে, আর একজন হচ্ছে সাউদার্ন ইউনিভার্সিটিতে আছে। সো ছোট ভাই আছে এখানে, ছোট ভাই বড় আপু ফ্রেন্ড এরাই আর কি। সো এরা যে সাজেশনগুলো দিছে সেই অনুযায়ী আপনাদেরটা আমি সাজেশন দিতে পারি। সো এনএসি জিও ফ্রেন্ড আছে, ও হচ্ছে বিবিএতে পড়তেছে। ও আমার ২ টা জিনিস সাজেস্ট দিছে। একটা মানে এই জায়গা সবার একটা সাজেশন কমন ছিল। দ্য সাজেশন ওয়াজ যে ভাই মেইনলি অ্যাকাউন্টিং পড়া লাগে, বাকি সাবজেক্ট তোমরা নিজেরা কভার করতে পারবা, খুব একটা প্রাইভেট লাগে না, কলেজে পড়লেই হয়, এবং টুকটাক ইউটিউব র্যান্ডম ভিডিও দেখলে এগুলো কমপ্লিট হয়ে যায়। সো বাট ওভারঅল যদি তুমি গোসাই করতে চাও, অবভিয়াসলি কোর্স নিতে পারো। সো সব মানে প্রথম ফ্রেন্ডে নিউজতে ও সাজেশন দিয়েছিল নিউ কমার্স কোচিং সেন্টার। আমি ইউটিউবে দেখছি 378K সাব মতো, এটা পড়লে নাকি হবে। বাট আমার কাছে মানে আমার পার্সোনাল, দেখো আমি কমার্সের স্টুডেন্ট না, বাট আমি প্রত্যেকের একটা দুটা করে ক্লাস দেখছি, যে আমি সাজেশন বানানো মানে তোমাদের জন্য সাজেশন বানানো আগে। তো দি থিং ইজ যে এই সাজেশন আমি এইটা খুব একটা সাজেস্ট করতে পারছি না। সাবস্ক্রাইব বেশি আছে, হিজ গুড, কোয়ালিটি ভালো কন্টেন্টের, মানে তোমার বোর্ডস কোয়ালিটি, থাম্বনেল টাইটেল সব কিছু বেটার, কন্টেন্টে ক্যামেরা গ্রাফিক সব কিছু বেটার। বাট আমার কাছে কেন জানি এর কাছে ক্লাস ওই একটা ফিল আসছে না, মানে আমি একটা ফেক ফিলিং পাইছি ক্লাস নিতে, যেটা আমি পছন্দ করি না এই ক্লাসের ক্ষেত্রে। তুমি যখন ক্লাস করবা থাম্বনেল ব্যাক মানে খুবই ব্যাড হোক, ব্যাকগ্রাউন্ডে জাস্ট হোয়াইট বোর্ডে পড়ছে, ডিজিটাল বোর্ড না থাকুক, বাট দ্য থিং ইজ এ পড়ার সময় যে ট্রান্সপারেন্সিটা থাকে এইটা ম্যাটার করে আর কি। এবং যে আপু হচ্ছে পিএইচটিউতে আছে, অর্থাৎ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে, আপু বলছে অ্যাকাউন্টিং লাভার্স অ্যাকাউন্টিং পড়তে, আর বাকিগুলো তোমরা ওভারঅল দেখে নিতে পারবা। এখন এখানে আমার একটা জিনিস ভালো লাগছে যে অ্যাকাউন্টিং লাভার্সের ক্লাস অ্যাকচুয়ালি ভালো, আমি নিজে দেখছি আর কি। অর্থাৎ তোমরা যদি চাও অ্যাকাউন্টিং লাভার্স তোমরা নিতে পারো, এটা দিস ইজ আ ভেরি গুড সাজেশন ফর দেম, অ্যান্ড হইতে পারে। এবং যেহেতু সে অ্যাডমিশনে গ্রেট রেজাল্ট করছে, অবভিয়াসলি সে পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে, টার্গেট পাবলিক ইউনিভার্সিটি হইলে অবভিয়াসলি জিপিএ 5ও পেয়েছে সে। সো ওভারঅল আমি অ্যাকাউন্টিং লাভার সাজেস্ট করবো। এবং শুধু ও না, যে আমার যে ফ্রেন্ড বর্তমানে ইসলামী ইউনিভার্সিটিতে আছে, ও অ্যাকাউন্টিং লাভার সাজেস্ট করছে। অর্থাৎ আমি এখান থেকে একটা শর্ট জিনিস দিতে পারি। এখন আমি তো বললাম যে আমি পার্সোনালিও দেখছি অ্যাকাউন্টিং লাভার্সের ক্লাস, ইট ইজ অ্যাকচুয়ালি গুড, বাট এই থাম্বনেল তোমাদের পছন্দ নাও হইতে পারে। তো যদি তোমার অ্যাডমিশন টার্গেট হয়, অ্যাকাউন্টিং লাভার্স ইজ মাস্ট ফর মি। সো এখন এখানে দিতে পারবে। এবার বাকি আরও একটা জিনিস আছে, ইসলামী ইউনিভার্সিটি যে ফ্রেন্ড আছে ওর কাছে তো ওর দি বলে কোর্সে ও হচ্ছে মোদের পাঠশালা অপশন দিচ্ছে, এবং সাউদার্ন ইউনিভার্সিটির ছোটো ভাই আছে, ও মোদের পাঠশালা সাজেস্ট করছে, সাথে বলছিল বন্দি পাঠশালা। বাট দ্য থিং ইজ বন্দি পাঠশালা আমি সাজেস্ট করবো না। কেন আমি বলি, বন্দি পাঠশালা মেইনলি হচ্ছে সায়েন্সের ইয়ে ছিল, মানে ফাউন্ডিং ছিল, এডটেক ছিল। তো সায়েন্স বেসড করার পরে যখন স্টুডেন্ট বাড়তে থাকে, বিজনেস স্কেল করার জন্য ওরা টিচার আনছে, কমার্সের টিচার আনছে, সব কিছু ওভারঅল ওকে। বাট দ্য থিং ইজ যে আমি ডেফিনেটলি বলতে পারবো ওরা ওই লেভেল ক্রস করতে পারবো না বন্দি পাঠশালার, যেই লেভেলটা একজন
প্রপার অ্যাকাউন্টিং গাই করতে পারবে, যে শুরুতে অ্যাকাউন্টিং নিয়েই ডিসক্রাইবভাবে পড়াচ্ছে। আমি এই জন্য বন্দি পাঠশালা সাজেস্ট করতেছি না। সো আমার সাজেস্ট থাকবে হচ্ছে মোদের পাঠশালা পেইড কোর্স নিলে, আর অ্যাকাউন্টিং লাভার্স পেইড কোর্স, অথবা ইউটিউবে ফ্রি অ্যাভেলেবেল ক্লাস অ্যাকাউন্টিং লাভার্সে, ঠিক আছে, এনাফ রিসোর্স আছে। বাট ওভারঅল এই দুটো জিনিসই সাজেস্ট থাকবে তোমার জন্য, মোদের পাঠশালা আর হচ্ছে অ্যাকাউন্টিং লাভার্স। অ্যান্ড এই ভিডিওটা বানাইতে 7 দিন মতো টাইম দিছি, সরি গেইন ফর দ্যাট। কারণ কি এই জিনিসটা আমার এক্সপার্টিসের ভিতরে ছিল না, বাট তোমাদের জন্য আমার এদেরও ক্লাস দেখা লাগছে, এক্সপার্টিস একটু হইলেও গেইন করা লাগছে। সো হোপসো সাবস্ক্রাইব করে দেওয়া তোমরা। বাট আমার প্যাশন আছে, দেখো আমি কিন্তু হয়তো বিবিএ পড়ি না, বাট আই হ্যাভ আ গ্রেট এক্সপিরিয়েন্স ইন দিস সেক্টর অ্যাজ আই এম আন ইনভেস্টর অফ সাম ডিফারেন্ট কোম্পানিজ, আই এম আ ফাউন্ডার অ্যান্ড কো ফাউন্ডার অফ কোম্পানিজ, অ্যান্ড আই এম ইন মার্কেটিং গেম, ইউ নো, অ্যাজ আ কন্টেন্ট মার্কেটার। সো আমার এগুলা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে। ওকে, গুড বাই। আমার লাইটের চার্জ শেষ ভাই। আমি থাকি এক গ্রামের ইউনিভার্সিটিতে, লিটারালি ভাই 14-15 ঘন্টা কারেন্ট থাকে না। সো আলবিদা ফর দ্যাট।